সালাম এন্ড ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো শাকিব খানের আপকামিং ছবি বরবাদ, বরবাদ রিলেটেড একটা বিষয়বস্তু নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই। তো তুফানের ওভারঅল যে লাইফ টাইম কালেকশন, সেটা অনেক জায়গায় 43 কোটি টাকা শুনি, অনেক জায়গায় অনেক রকমের কালেকশন শুনি। তো সেটা নিয়ে আমি ঠিক জানি না, আমার অজানার বাইরে। তো সেই কারণে আমি সেটা নিয়ে আর কথা বলতে চাই না। কিন্তু তুফান এমন একটা সিনেমা ছিল যেটা বিশালভাবে একটা বাজ ক্রিয়েট করতে পেরেছিল, একটা দুর্দান্ত মাফিক একটা হাইপ ছিল ছবিটার মধ্যে। এবং শাহিয়ান রাফি শাকিব খানকে টিজারে বা ট্রেলারে যেরকম ভাবে প্রেজেন্ট করেছিল, সেটা কিন্তু চূড়ান্ত মাফিক ছিল। এবং এই সিনেমাটাও কিন্তু ঈদের সময় মুক্তি পেয়েছিল সিনেমাটা, এবং সিনেমাটা যেরকম আমি অডিয়েন্স রিয়াকশন বা বড় পর্দায় অডিয়েন্স দেখতে যাচ্ছে, মানে হল ভরে গেছে এরকম রিয়াকশন দেখতে পেয়েছিলাম সেই টাইমে দাঁড়িয়ে। এবং তখন অডিয়েন্স এইরকম রিয়াকশন দিয়েছিল, তারপরও এই সিনেমাটা প্রথম দিনে মেবি 2 কোটি টাকা সামথিং কালেকশন করে, এবং ন্যাশনাল বা মাল্টিপ্লেক্স চেন থেকে এই ছবিটা প্রথম দিনে প্রায় 50 লক্ষর বেশি কিন্তু কালেকশন করে। এবং সিঙ্গেল স্ক্রিনে তো শাকিব খান কাউকে জায়গায় ছাড়ে না, মানে তার যে কালেকশনটা সেটা মানে আলাদাই লেভেলের হয়। বাট আদারওয়াইজ তুমি মাল্টিপ্লেক্স ন্যাশনাল প্লেক্সেও যে একটা সিনেমাকে চলতে হবে, মিনিমাম একটা কালেকশন করতে হবে, তার থেকেও বেশি কালেকশন করেছে তুফান। এবার বলে রাখি যে শাকিব খানের যে প্রিভিয়াস ছবি ছিল দরদ, দরদ সিনেমাটা, এই সিনেমাটা নিয়ে কিন্তু অনেকভাবে কথোপকথন চলে, এবং শাকিব খানের যারা ফ্যান্স আছে, যারা নিজস্ব যারা হার্ডকোর ফ্যান, তাদেরও কিন্তু এই সিনেমাটা কিন্তু বিশাল কিছু যে এক্সট্রাঅর্ডিনারি লেগেছে সেরকম নয়। কারণটা হচ্ছে যে এই সিনেমার যে পরিচালক যে ছিল অনন্য মামুন, সে অনেক কিছু দাবি করেছিল যে এই সিনেমাটা ব্যাপক একটা সিনেমাতে চলেছে, সিনেমা ভরপুর অ্যাকশন, থ্রিলিং ভাইব, সমস্ত কিছু থাকবে। ট্রেলার টিজারটাকে ওইভাবেই কাট করা হয়, বাট এগুলো অডিয়েন্সকে পুরোপুরি বোকা বানানো। সিনেমাটা যখন দেখতে বসা হয়, সিনেমার মধ্যে ওই সমস্ত জিনিস কিছু ছিলই না, মানে এক্সট্রাঅর্ডিনারি কিছু ছিল না। যতটুকু ট্রেলার টিজারে দেখানো হয়েছে ততটুকুই ছিল। তাও শাকিব খান নিজের পারফরমেন্স এর মাধ্যম দিয়ে সেই প্রত্যেকটা সিকোয়েন্সকে ভালোভাবে পুল অফ করে দিয়েছে। এবার তবুও যদি কথা বলা যায়, ইটসেলফ দরদের এতটা পরিমাণে হাইপ বা বাজ ছিল, দরদ যদি ইটসেলফ একটা ভালো সিনেমা হতো, তাহলে তুফানকেও কিন্তু কালেকশনের দিক থেকে পিছিয়ে যেত। মানে দরদেরও যেটা ওপেনিং ছিল, সেটা কিন্তু তুফানের কালেকশন, মানে তুফানের ফার্স্ট ডে কালেকশনকে কিন্তু বিট করে দিয়েছিল। তো বোঝা যাচ্ছে যে আপকামিং দিনে যে দরদের কোথাও গিয়ে কালেকশন এবং তুফানের কালেকশনটাকে বিট করেছে বরবাদ। কারণ দরদ এমন একটা সিনেমা যেটা ইটসেলফ হাইপ ছিল, সব ছিল, তারপরেও তার যারা অনেস্ট যারা ফ্যান, তারা শুধুমাত্র দেখতে গেছে। বাট তুফানের মতো সেই লেভেলে কিন্তু হাইপ ছিল না। এবং তুফানের টিজার থেকে ট্রেলার সব বেশি প্রমিসিং লেগেছিল। চঞ্চল চৌধুরী ছিল, রায়হান রফির একটা স্ট্যাবলিশ একটা ফ্যান বেস আছে, তো সবকিছু ছিল। তারপরেও কিন্তু দরদ শুধুমাত্র শাকিব খানের, মানে যারা ভালোবাসে তারা, তাদের জন্য কিন্তু সেই অডিয়েন্সটা কিন্তু দেখতে গেছিল, এবং সেই রেকর্ডটাকে বিট করে দিয়েছিল। এবার লাইফ টাইমে হয়তো বিট করতে পারেনি, কারণ তুফান অনেক ভালো কালেকশন করেছিল, কারণ তুফান ইটসেলফ সিনেমা ভালো ছিল এবং ওয়ার্ড অফ মাউথ খুব স্ট্রং ভাবে প্রচার হয়েছিল। বাট আপকামিং দিনে আমার মনে হয় যে বড়বাদের যেটা যে রেকর্ডটা সে করতে চলেছে, তার ধারের কাছে কিন্তু এই দুটো সিনেমাও থাকবে না। তো যাই হোক, দেখার। ইটসেলফ ভালো সিনেমা হলে তো আরো বেশি কালেকশন করবে। তো দেখার যে আপকামিং দিনে কত কালেকশনে ওপেনিং নেয় এবং কত লাইফ টাইম কালেকশন করে বরবাদ। তোমাদের কি বক্তব্য? তোমাদের মধ্যে কোন কালেকশনটা বেশি, মানে কতটা কালেকশন করতে পারে বরবাদ, সেটা তোমরা কমেন্টে জানাতে পারো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ অল, বাই।